নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী শুক্রের গোচর। আগামী 25 মার্চ 2026 শুক্র মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে গোচর করবে এবং এখানে শুক্র অবস্থান করে থাকবে 2026 এর 19 এপ্রিল পর্যন্ত। এবার শুক্র যে মেষ রাশিতে অবস্থান করে থাকবে তাতে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা তাদের এই যে গোচর তাতে কি ধরনের ফলাফল পেতে পারেন, কি ধরনের ফেভার পেতে পারেন বা কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ তাদের জন্য তৈরি হতে পারে। শুক্রের গোচর সবসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং শুক্র খুব বেশি দিন এক একটি সাইনে অবস্থান করে না। 27 থেকে 28 দিন অবধি শুক্র এক একটি রাশিতে অবস্থান করে। ফলে শুক্রের এই গোচর কিন্তু খুব আমাদের জীবনে একটা সবসময় প্রায় এক মাসের একটা অন্তরে, এক মাসের তফাতে শুক্র আমাদের জীবনে নানা রকমের প্রভাব তৈরি করে থাকে। শুক্র হচ্ছে পৃথিবীর একদম পূর্ববর্তী যে গ্রহ তা হচ্ছে শুক্র। পৃথিবীর পরবর্তী হচ্ছে মঙ্গল এবং পৃথিবীর পূর্ববর্তী হচ্ছে শুক্র। শুক্র অতীব গুরুত্বপূর্ণ। শুক্রকে বলা হয়েছে পৃথিবীর টুইন সিস্টার এবং এই শুক্র কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে শুক্রের যে 27-28 দিন অন্তর যে গোচরগুলো হয় এক একটি রাশি অতিক্রম করে পরবর্তী রাশিতে, সেটা কিন্তু আমাদের জীবনে বেশ লক্ষণীয় ভাবে কিছু প্রভাব তৈরি করে থাকে। শুক্র মীন রাশি অতিক্রম করছে 25 মার্চ 2026 এর 25শে মার্চ মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে গোচর করবে এবং এখানে 2026 এর 19 এপ্রিল পর্যন্ত শুক্র থাকছে। শুক্র হচ্ছে সেই গ্রহ যা আমাদের জীবনে নানা রকমের প্লেজার, হ্যাপিনেস ইত্যাদি দিয়ে থাকে। শুধু প্লেজার হ্যাপিনেস নয়, আমাদের ভেতরে যে আনন্দ, আমাদের মধ্যে যে সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি শুক্র দিয়ে থাকে এবং শুক্র আমাদের ভেতরে মেধা, মেরিট, ট্যালেন্ট ইত্যাদিও কিন্তু দিয়ে থাকে। শুক্রের যে বাহ্যিক, শুক্র যে সমস্ত মানুষের শুক্র অত্যন্ত জোরালো হয়ে রয়েছে, জন্মছকে অত্যন্ত শক্তিশালী, তারা ভীষণ ভাবেই পোলাইট হয়ে থাকেন, জেন্টল হয়ে থাকেন, সফট হয়ে থাকেন, সামাজিক হয়ে থাকেন এবং শুক্র কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। শুক্রের বুদ্ধিমত্তা প্রবল। শুক্র হচ্ছে শ্রুডেস্ট অফ দ্য শ্রুড এবং কিন্তু তার বাহ্যিক যে প্রকাশ সেখানে কিন্তু সে ভীষণ ভাবেই জেন্টল, সফট, পোলাইট এবং শুক্রের একটা নিজস্ব আকর্ষণী ক্ষমতা রয়েছে। যার শুক্র প্রবল, সবাই তাকে পছন্দ করবে, তার প্রতি আকর্ষিত হবে এবং সে নিজেকে সেভাবেই রিপ্রেজেন্ট করে যাতে সবাই তাকে, তার প্রতি আকর্ষণ বোধ করে। সে অত্যন্ত অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে থাকে। কিন্তু শুক্র যখন মঙ্গলের ঘরে গোচর করছে, মেষ রাশিতে গোচর করছে অর্থাৎ মঙ্গলের ঘরে, মঙ্গল কিন্তু রুড, মঙ্গল আক্রমণাত্মক এবং মঙ্গলের কাছে কিন্তু ওই ধরনের কোনো পোলাইটনেস, সফটনেস এইসবের কোনো জায়গা নেই। মঙ্গল অত্যন্ত রুড হয়ে থাকে এবং মঙ্গল অত্যন্ত আক্রমণাত্মক হয়ে থাকে। সেখানে শুক্র গোচর করছে, ফলে শুক্রের কিন্তু এটা খুব একটা কমফর্টেবল গোচর নয়। আমাদের ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউসে শুক্র গোচর করছে, মেষ রাশি, যার অধিপতি হচ্ছে মঙ্গল। বহু সময় আমরা দেখতে পাই মঙ্গল এবং শুক্র কোনো বার্থ চার্টে একত্রে থাকলে সেটা জাতক জাতিকাকে একই সঙ্গে সাহস এবং বুদ্ধি এই দুটি একযোগে দিয়ে থাকে, কখনো কখনো রাজযোগের মতো কাজ করে এবং শুক্র মঙ্গলের একত্রে অবস্থান সেটা মানুষকে প্রচুর বিত্ত, ধন সম্পদ ইত্যাদিও দিয়ে থাকে। সেখানে তার রিস্ক টেকিং ক্যাপাসিটি, তার সাহস, তার বুদ্ধিমত্তা, তার ক্যাপাবিলিটি, তার মেধা, তার মেরিট, তার ইন্টেলিজেন্স, কিভাবে কোন কাজটা সে করবে। শুক্র হচ্ছে সেই গ্রহ আমরা কোন কাজটা কত সফলভাবে, নিপুণভাবে
এবং কৌশলে করে উঠতে পারি। সব মানুষের মধ্যে নৈপুণ্য থাকে না, সব মানুষের মধ্যে কৌশল থাকে না। কাজটাকে সফল করতেই হবে এবং কোন কৌশলে, কোন মেথডে। শুক্র অত্যন্ত মেথডিক্যাল। শুক্র আমাদের মাইথোলজিক্যাল গল্পে শুক্র হচ্ছে দৈত্য গুরু, সে দৈত্যদের কন্ট্রোল করে শুক্রাচার্য। সুতরাং তার মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে, তার মধ্যে যে শ্রুডনেস রয়েছে, সেটা কিন্তু আমরা শুক্রের মধ্যে দেখতে পাই। এই শুক্র মেষ রাশিতে গোচর করে 25 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবিত করবে। শুক্র এখানে 5 এপ্রিল শুক্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে 25 মার্চ। এখানে 5 এপ্রিল শুক্র ভরণী নক্ষত্রে গোচর করবে। ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নিজের নক্ষত্র। 5 এপ্রিলের পর শুক্র অনেকটা কিন্তু একটা জায়গায় পজিটিভ এবং ইতিবাচক ফলাফল দেবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। তারা কিন্তু বিভিন্নভাবে তাদের জনসংযোগের ক্ষেত্র এবং বিবাহের, যাদের এই সময় বিবাহ ইচ্ছুক, বিবাহের যোগাযোগ করছেন, সেখানে বিবাহের একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হওয়া, যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও তাদের ইনভেস্টমেন্ট প্রপার হবে এবং পার্টনারশিপের ব্যবসা হলে পার্টনারদের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে কিছু প্রীতি মাধুর্য বৃদ্ধি পাবে, নতুন ব্যবসাও এই সময় আপনারা শুরু করতে পারেন। শুক্র কিন্তু মূলত যারা ক্যাটারিং এর ব্যবসা করেন, যারা কোনোভাবে হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত, যারা প্রসাধনের ব্যবসা করেন, বিভিন্ন রকমের পারফিউম ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, যারা ড্রেস ডিজাইনার, এই সমস্ত কিছু কিন্তু শুক্রের দখলে। যেখানেই সৌন্দর্য, যেখানেই মেধা, যেখানেই ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা, সেখানেই কিন্তু শুক্রের দখল নিশ্চিত রূপে রয়েছে। এবং যারা বিশিষ্ট চিকিৎসক, সেখানেও কিন্তু শুক্রের বিশেষ একটা সুপ্রভাব অতি অবশ্যই থাকে। কারণ শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা এবং শুক্র মেরিট, শুক্র মৃতকে বাঁচাতে পারে। সুতরাং শুক্রের মধ্যে কিন্তু এই মেরিট, এই ট্যালেন্ট রয়েছে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের নিকটজনদের সঙ্গে ব্লাড রিলেশন, পরিবার পরিজনদের সঙ্গে একটা প্রীতি নৈকট্য ইত্যাদি তৈরি হবে এবং বাড়িতে নিকটজনদের একটা সমাগম বা তারা কোনো নিকট আত্মীয় স্বজনের বাড়ি গেলেন, এই ক্ষেত্রটাও তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তারা প্রপার ইনভেস্টমেন্ট করবেন। অর্থাগমের ক্ষেত্র তো শুভ হচ্ছেই এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব শুভ হবে, তারা কোনো সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় সপ্তমপতি শুক্র তাকে একটা সামাজিক ভাবে এবং তার পরিবার পরিজনদের কাছে তাকে একটা জায়গায় আকর্ষণীয় করে তুলবে, তাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলবে। বৃষ রাশি বৃষ লগ্নের দ্বাদশে শুক্র গোচর করছে, মেষ রাশিতেই শুক্র গোচর করছে, সুতরাং রাশি লগ্নে, আর বৃষ রাশি বৃষ লগ্নের দ্বাদশে শুক্র গোচর করছে। বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র দ্বাদশে গোচর করে হেলথে কিছু ডিসকমফর্ট দিতে পারে, দাম্পত্য জীবনে প্রীতি মাধুর্য ক্ষুণ্ণ হতে পারে এবং দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, কর্মসূত্রে, উচ্চশিক্ষার কারণে বা লস অফ জব ইত্যাদির কারণেও কিন্তু একটা দূর যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। শুক্র বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে, কারণ শুক্র তাদের যেমন রাশি লগ্নের অধিপতি, ঠিক সেই রকমই ষষ্ঠেরও অধিপতি, ফলে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে লোন বা ঋণ সম্পর্কে একটা ঋণ মুক্তির ক্ষেত্রেও তৈরি হচ্ছে। কিছু প্লেজার, কিছু কমফর্ট এই সময় তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন এবং শুক্র কিন্তু প্রবল ব্যয় ভাব তাদের মধ্যে এনে দেবে এবং আউট অফ স্টেশন বা দূরে কোনো প্লেজার ট্রিপেরও
বিশেষ সম্ভাবনা থাকছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের দ্বাদশের অধিপতি এবং পঞ্চমের অধিপতি হয়ে একাদশে গোচর করবে। প্রবল ব্যয়ের সম্ভাবনা থাকছে। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং সন্তানের সাফল্য এবং সন্তানের কারণে একটা সন্তুষ্টি গৌরব তাদের মনের মধ্যে তৈরি হতে পারে। বিশিষ্ট বিশেষ বন্ধু বান্ধবদের সঙ্গে নতুন করে যোগাযোগ, তাদের সঙ্গে একটা নৈকট্য, ক্লোজনেস, একটা তাদের সঙ্গে একটা সান্নিধ্য সঙ্গ ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, কিন্তু বয়সে বড় ভাই বোনদের স্বাস্থ্যহানি হতে পারে। একাদশের শুক্র মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে বিশেষভাবে শুভ ফল এনে দেবে। বহু ক্ষেত্রে সাফল্য পাবেন তারা। তাদের পার্সোনালিটি, তাদের প্রেজেন্স এবং তাদের নিজেকে রিপ্রেজেন্ট করার ক্যাপাসিটির কারণে তারা বহু ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দশমে কেন্দ্রে শুক্র গোচর করবে এবং যারা এই ধরনের কোনো পেশায় রয়েছেন, যেখানে ক্রিয়েটিভিটি রয়েছে, যেখানে জনসংযোগ রয়েছে, তারা কিন্তু বিশেষ সাফল্য লাভ করবেন। এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রফেশনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন করে শুভ ফল তারা পাবেন, কারণ তাদের দ্বাদশে বৃহস্পতি ও মার্গী গতিতে গোচর করছে। সুতরাং এই সময়কালে প্রফেশনের ক্ষেত্রে উন্নতি এবং নতুন কোনো পেশা এই সময় তারা অবলম্বন করতে পারেন, যে প্রফেশনে, যে পেশায় ক্রিয়েটিভিটি রয়েছে, যেখানে কোনো হসপিটালিটি, হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ রয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের গৃহবাহন যোগ রয়েছে এবং অর্থাগমের যোগ কর্মসূত্রে, কর্মর ক্ষেত্রে এবং কর্মসূত্রে তাদের অর্থাগমের যোগ বিশেষভাবে থাকছে। গৃহবাহন যোগও কিন্তু প্রবল ভাবে থাকছে। তারা নতুন কোনো গৃহে পজিশন নিতে পারেন বা সেখানে রেনোভেশন ইত্যাদির কাজ করতে পারেন। মানসিক স্বস্তি, মানসিক আনন্দ এই সময়কালে তারা পাবেন। পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি এবং পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার এই সময়কালে তারা পাবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দশম জেনিত কেন্দ্রে শুক্র তাদের বিশেষ শুভ ফল দেবে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে শুক্র গোচর করছে 9th হাউসে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য, সেটা হচ্ছে যে ভাগ্যের একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তারা স্থানান্তরিত হতে পারেন। উচ্চ শিক্ষায় সাফল্য, যে সমস্ত ক্ষেত্রে ক্রিয়েটিভিটির একটা ক্ষেত্র রয়েছে, যারা MBA করছেন, যারা ফ্যাশন ডিজাইনিং করছেন, এই ধরনের ক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় সাফল্য, উচ্চ শিক্ষার কারণে বিদেশে সেটেলড হবার যোগও এই সময়কালে তাদের বিশেষভাবে কিন্তু থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং কমিউনিকেশনের মাধ্যমে শুভ ফল তারা পেতে পারেন। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, শুক্র কিন্তু তাদের খুব একটা শুভ ক্ষেত্রে গোচর করছে না। শুক্র তাদের দ্বিতীয় অধিপতি এবং অষ্টমে গোচর করছে, দ্বিতীয় এবং নবমের অধিপতি হয়ে। ফলে ভাগ্যের বিড়ম্বনা কিছুটা তাদের ফেস করতে হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে একটা ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা, কারুর দ্বারা প্ররোচিত হয়ে, কারুর দ্বারা প্রভাবিত হয়ে একটা ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যা হতে পারে এবং আরো একটি ক্ষেত্র, সেটা হচ্ছে যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে একটা শত্রুতা, একটা বৈপরীত্য, একটা তিক্ততা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের সপ্তমে গোচর করছে। দাম্পত্য জীবনে শুভ ফল তারা পাবেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি, ব্যবসা বাণিজ্যে একটা ফেভারেবল সিচুয়েশন তারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন,
তারা সৃষ্টিশীল কাজ করে থাকেন তারা বিশেষ শুভ ফল পাবেন। এবং এই শুক্র কিন্তু তাদের অষ্টমেরও অধিপতি। ইনহেরিটেন্সের কারণে কিছু উদ্বেগ, কিছু দুশ্চিন্তা তাদের হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দেহের নিম্নাঙ্গে যাদের কোনো ইউরিনারি ট্র্যাক্ট জনিত সমস্যা রয়েছে বা যাদের কিডনির সমস্যা রয়েছে তারাও কিছুটা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠে শুক্র গোচর করছে এবং শুক্র কিন্তু তাদের দ্বাদশ, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের দ্বাদশের এবং সপ্তমের অধিপতি। স্বামী বা স্ত্রীর কোনো ডিসকমফর্ট তৈরি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, ব্যবসা বাণিজ্যের কারণে কিছুটা দুশ্চিন্তা তৈরি হতে পারে, তবে লোন বা ঋণ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা অপব্যয় এবং ব্যয়ভাবের বিশেষ প্রাবল্য থাকছে এবং কিছুটা অপব্যয়ের যোগও কিন্তু থাকছে। অকারণে এন্টারটেনমেন্ট, ভ্রমণ ইত্যাদির কারণে কিছুটা অর্থহানি এবং প্রচুর ব্যয়ের যোগ তাদের বিশেষভাবে থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন এবং অর্থাগম অত্যন্ত শুভ। কোনো বিপরীত লিঙ্গের বন্ধু বা বান্ধবীর দ্বারা আপনারা একটা ফেভার পাবেন, দাক্ষিণ্য পাবেন, তাদের সাপোর্ট পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের চতুর্থে কেন্দ্রে শুক্র গোচর করছে। শুক্র তাদের যোগকারক গ্রহ। পারিবারিক পরিবেশে শান্তি স্বস্তি তারা ফিরে পাবেন। স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতি, নতুন গৃহ বাহন ক্রয়ের সম্ভাবনা, নতুন গৃহের রেনোভেশনের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো গৃহ ক্রয় করলেন এবং সেখানে রেনোভেশনের সম্ভাবনা রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং মনের মধ্যে আনন্দ, সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশনের যোগ বিশেষভাবে থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা শুক্র তাদের থার্ড হাউসে গোচর করছে। শুক্র ইউজুয়ালি তৃতীয় অষ্টমে খুব একটা শুভ ফল দিতে পারে না, কিন্তু এখানে বলবো যে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা এই শুক্র তাদের প্রাথমিকভাবে ভাগ্যে কিছু বিড়ম্বনা তৈরি করলেও ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ ফল দেবে, উচ্চ শিক্ষায় শুভ ফল দেবে এবং যোগাযোগের ক্ষেত্রে তারা শুভ ফল পাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা তারা পেতে পারেন, চোখের সমস্যা হতে পারে এবং কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কিছুটা একটা তিক্ততা, দূরত্ব, সেটা বন্ধুস্থানীয় হতে পারে, সেটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে একটা তিক্ততা, ডিস্টেন্স, মতপার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে শুক্র গোচর করছে। আহার বিহার পান ভোজনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, লোন বা ঋণের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হতে পারেন, অর্থ সঞ্চয়ের ক্ষেত্র শুভ, বাক্য প্রয়োগের মাধ্যমে বহু অপ্রীতিকর পরিস্থিতিকে নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন, নিকটজন পরিবার পরিজনের মানুষদের একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তারা নিশ্চিত রূপে কিছুটা শুভ ফল পাবেন। আগামী 2026 এর 25 মার্চ থেকে 2026 এর 19 এপ্রিল পর্যন্ত শুক্র বিভিন্নভাবে আমাদের প্রভাব দেবে, বিভিন্নভাবে প্রভাব বিস্তার করবে, তবে 5 এপ্রিলের পর তার প্রভাব অনেক বেশি ইতিবাচক এবং পজিটিভ হবে। নমস্কার।